পুরা ভোলা জেলার 25-30 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু চাই। আমাদের ভাইয়েরা এত আন্দোলন করে, এত সংগ্রাম করে, এত দাবি দেওয়া করে, এরপরও কেন যেন আমাদের যারা দায়িত্বশীলরা আছেন তারা কানে নেয় না। এরে আল্লাহর বান্দা, কেমন যেন তারা আমাদেরকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখতে চায়। কথাগণ ঠিক কিনা? আমাদের পুরা ভোলা জেলার সবার দাবি ভোলা বরিশাল সেতু চাই। কি চাই? মনে করেন এই মুহূর্তে যদি কেউ মারাত্মক অসুস্থ হয়ে যায়, এই মুহূর্তে যদি মারাত্মক কোনো বিপদ হয়, যে চিকিৎসা ভোলাতে নাই, ইমার্জেন্সি বরিশাল নেওয়া লাগবে। এত রাত্রে বরিশাল নেওয়া সম্ভব না, স্পিড বোট ছাড়লে নেওয়া যাবে। এরে আল্লাহর বান্দার রুগী নিয়ে স্পিড বোটে উঠতে উঠতে রুগীর তো কাম সারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর স্পিড বোট যারা চালায়, এদের দায়িত্বে যারা আছে তারাও সুযোগ সন্ধানী, সুযোগ পাইলে ভাড়া ডাবায়া নেয়। আমি আজকে আসতে আসতে দেরি হয়ে গেছে। যেই সাকুরা বাস 3 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল, ওই সাকুরা আজকে আসতে আসতে প্রায় 4.5 ঘন্টা লাগাইয়া ফেলছে। 6টার উপরে বরিশাল থেকে আর কোনো স্পিড বোট ছাড়ে না। ঘাটে আসলাম, ডাক দিয়ে কয় হুজুর 6টার উপরে আর ছাড়ার নিয়ম নাই, তবে যেতে হলে ডাবল ডাবল ভাড়া দিয়া যেতে হবে। যেতে হলে মানে ভাড়া যায় এর 3 গুণ দিলে আপনি যেতে পারবেন। আমি বললাম যে 3 গুণ দিলে বুঝি বৈধ হয়ে যায়। 3 গুণ দিলে কি হয়? মানে আগেই বলছি, বাংলাদেশটা, আমাদের দেশটা এমন হয়ে গেছে, কে কারে কেমনি শুধু দাবাইতে পারে, কে কারে ঠকাইতে পারে, শুধু এই ধান্দায়। কথা কোন ঠিক কিনা? শুধু সুযোগ সন্ধানী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা জানি আমাদের এই এতটুকু আওয়াজে বা আমাদের এই প্রতিবাদে, আমাদের এই আবেদনে সরকারের কানের ওই পশমটাও নড়বে না। তারপরও আমরা আল্লাহর কাছে তো দোয়া করতে পারি, আল্লাহ আমাদের ভোলা জেলার মানুষের সুবিধার্থে ভোলা জেলার সেতুটা যেন হয়ে যায়, ভোলা বরিশাল সেতুটা যেন হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সেতুটা হওয়া দরকার আছে কিনা বলেন? কথা কন না। আমাদের ভোলা জেলায় কি ইনকাম কম? হ্যাঁ, যেই পরিমাণে পুরা ভোলা থেকে এক একটা সিজনে যেই পরিমাণে ইলিশ মাছ সারা, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে যেই পরিমাণ ইলিশ এই ভোলা থেকে রপ্তানি দেওয়া হয়, রপ্তানি করা হয়, এই ভোলা থেকে যেই পরিমাণ ইলিশ মাছ এখান থেকে পাঠানো হয়, বলে ওই টাকা ওর কিছু অংশ দিয়েই তো পুরা ভোলা জেলা একটা সেতু করা যায়। কথা কোন ঠিক কিনা? শুধু ইলিশ। আমাদের ভোলা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নেয়ামত, এটার নিচে তো আল্লাহ অনেক খনিজ সম্পদ লুকিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? চতুর্দিকে পানি, কিন্তু এটার ভিতরে সব সম্পদ দাবায় রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝেই তো বিভিন্ন জায়গা থেকে গ্যাস প্রকাশ পায়, গ্যাসের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি পাওয়া যায়। ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে মানুষ পায় না। দেখেন না, আসলে কেমন যেন যারাই ক্ষমতার চেয়ারে বয়, এরা কেমন যেন সব বাঁকাতারা হয়ে যায়। কথা কন না কেন? 3 উপদেষ্টা না বলায় আসলো, এরপর আমাদের ভোলা জেলার মানুষ আবদার করলো, দাবি করলো যে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই। ওনারা আশ্চর্য হয়ে গেছে যে ঘরে ঘরে গ্যাস, এটা সম্ভব কিরে ভাই? যেই জিনিস যেখানে বেশি পাওয়া যায় ওই জিনিস ঘরে ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। কথা কয় না কেন? যেই জিনিস যেখানে উৎপাদন হয়, যেই জিনিস যেখানে ওটার খনি, ওটা তো ওই এলাকার ঘরে ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। কথা কন না কেন? মুহতারাম হাজিরিন, আসলে ইতিপূর্বে যারা আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন তারা এই ব্যাপারে কখনো মাথা ঘামায় নেয়। কথা কন না কেন? না হয় বলা কি মন্ত্রী কম ছিল? হ্যাঁ, আমাদের অসুস্থ তোফায়েল আহমদ সাহেবও তো একসময় খুব পাওয়ারফুল মন্ত্রী ছিল। আমাদের ভোলা জেলা না চিনলেও তোফায়েল মিয়ারে সবাই চিনে। কথা কন না? যদি কেউ বলা ও তোফায়েল মিয়ার দেশ, মোটামুটি সবাই চিনে। কথা কন না কেন? এত পরিচিত হয়ে বলার জন্য কি করছে কন্ত? রাগ করেন না। কি করছে? একটা মসজিদ করছে এখানে, এটা ফাতেমা খানম একটা কি একটা বিল্ডিং করছে, আর কি করছে? ভালো একটা মেডিকেল কলেজ নেই, একটা ব্রিজ নাই, ভালো একটা কিছু নেই। তো কি করলো এরা? ওই দিক দিয়ে আমাদের জেকুব সাহেব এমপি হয়েছিল না, তো কি করছে? উনি একটা টাওয়ার করে থুয়ে দিচ্ছে। আর কি করতে পারছে? কথা কয় না। আর করছে না কি? কর না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে ভোলা জেলার মানুষের চিকিৎসার যে অভাব,
চিকিৎসার কারণে মানুষ যে প্রাণ হারায়, মাঝে মাঝে ভিডিও ছাড়ে দেখবেন এতটুকু পানির ভিতরে নেমে মানুষ লঞ্চে উঠতেছে রোগী নিয়ে। কত কষ্টকর না এটা? কথা কন না কেন? এজন্য আমরা এখান থেকে দাবি জানাই যে আমাদের ভোলা বরিশাল সেতুটা অতি দ্রুত চাই। কথা কন ঠিক নেই? আপনারা কি একমত? আমাদের ভোলা জেলার সন্তানরা গত কয়েক সপ্তাহ আগে এই নদী সাতরায়া এই দীর্ঘ পথ পায়ে হেঁটে আবার সেই পদ্মা সেতু, ওই সেতুতে তাদেরকে উঠতে দেয় না, হাঁটতে দেওয়া হয় নাই। তারা ওই নদীরা পর্যন্ত সাতরায়া ঢাকাতে গিয়েছে। সাতরাতে গিয়ে কয়েকজন গুরুতর আহত, অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরও যারা এখন দায়িত্বশীল আছে এদের কানের মাছিও লড়ে না। কথা কোন ঠিক কিনা? এরা কবে আর বুঝবে? মানে আমাদেরকে এরা কোনো গুরুত্বই দিতে চায় না। ভোলার মানুষের জীবনকে এরা জীবন নিয়ে সিনিবিনি খেলে, ভোলার মানুষকে নিয়ে এরা সিনিবিনি খেলে, ভোলার মানুষকে এরা মানুষই মনে করে না। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, আমাদের ভোলা জেলা উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত প্রায় 120 কিলোর উপরে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা যাত্রাবাড়ি থেকে কুমিল্লা পার হয়ে গেল 120 কিলো হয় না, এত দূর আমাদের ভোলা জেলা। ঢাকা থেকে কুমিল্লা গেল 100 কিলো হয় না, অথচ আমাদের ভোলার এক মাথা থেকে আরেক মাথা 100 কিলো না, 100 কিলো পার হয়া। কথা কন ঠিক কিনা? এত বড় একটা জেলার এতগুলো অধিবাসী, এতগুলো জনগণ, এত মানুষ এখানে বসবাস করে, এই মানুষকে সুবিধা থেকে যারা বঞ্চিত করলো তাদেরকে জানায়া দিতে চাই, এই আমাদের সুবিধা, আমাদের সুবিধা থেকে বঞ্চিত করে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। যারা আমাদের প্রতি জুলুম করতেছে আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলতে চাই, ভোলা বরিশাল সেতু চাই। দুই একজনে নেই, বলেন ভোলা বরিশাল সেতু চাই। এরে আল্লাহ বান্দা গোলাম, আমাদের এই ভোলা জেলার অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমাদের ভোলা জেলায় অনেক বড় বড় হাফেজরা আছে। বিশ্ব যে যত হাফেজরা আছে তাদের ভিতরে অন্যতম আমাদের হাফেজ জাকারিয়া। কথা বলেন ঠিক কিনা? সর্বদিকে ভোলা জেলায় এগিয়ে, দুনিয়ার লাইনও এগিয়ে, আখিরাতের লাইনও এগিয়ে। কথা বলেন ঠিক না? এরে আল্লাহ বান্দা গোলাম, যেটা বলতেছিলাম, এই কোরআনে কারিমের তেলাওয়াত এখন নিয়মিত হয় না। মানুষের ঘরে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত এখন আর হয় না। এই মোবাইল নামক গজব আসার পর থেকে তেলাওয়াতের সেই তৌফিক উঠে গেছে, এখন শুধু গান বাজনা। কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের 1 নম্বর ফজিলত, নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যখন পুরস্কার দিবেন, পুরস্কার পুরাপুরি দিবেন তো দিবেন, বরং আল্লাহ বহু গুণে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো কোরআনের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ায়া দেয় কে? এরে আল্লাহর বান্দা গোলাম, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর মক্কার গভর্নর বানায়া দিয়েছেন নাফি ইবনে আব্দুল্লাহকে। একদিন হযরত ওমরের সাথে রাফের সাথে সাক্ষাৎ। হযরত ওমর নাফিকে ডাক দিয়া কয়, রে রাফে, মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইছ? হযরতে রাফে জবাব দেয়, আমিরুল মুমিনিন, যাকে বানাইছি আমি মাওয়ালিদ ইসমুহু ইবনে আবজা, সে আমাদের আগে গোলাম ছিল, পরবর্তীতে তাকে আমরা আজাদ করে দিয়েছি, তার নাম হচ্ছে ইবনে আবজা। ইবনে আবজাকে আমরা এই এলাকার শাসক বানায়া দিছি। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে নাফে, একজন আজাদকৃত গোলামকে তুমি শাসক বানায়া দিছ। হযরতে ওমরের উদ্দেশ্য হলো, এ যেহেতু আগে গোলাম ছিল, গোলাম থাকার কারণে, অন্যের অধীনে কাজ করার কারণে হয়তো কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকাইতে পারে নাই, ধর্মীয় শিক্ষায় সে শিক্ষিত হইতে পারে নাই,
ভালো আদর্শবান মানুষ হতে পারে না, যার ভিতরে ধর্মীয় জ্ঞান নাই, যার ভিতরে দ্বীনের বুঝ নাই, কোনটা অন্যায় কোনটা ন্যায়, কোনটা ইনসাফ কোনটা জুলুম যে সেটা জানে না, তার দ্বারা কখনো সমাজের ভিতরে শান্তির আশা করা যায় না। এজন্য হযরতে ওমর ডাক দিয়া কয়, রে নাফেক, কেন তুমি একজন আজাদকৃত গোলামকে শাসক বানায়া দিছ? হযরতে নাফে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, তাকে এমনিতেই শাসক বানাই নাই, বিশেষ 3টা গুণের কারণে আমি তাকে শাসক বানায়া দিছি। 1 নম্বর গুণ হলো সে ধর্মীয়, সে কোরআনের গভীর জ্ঞান রাখে। 2 নম্বর হলো হুয়া আলিমুম বিল ফারায়েজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। 3 নম্বর হলো মানুষের মাঝে হিকমতপূর্ণ ইনসাফপূর্ণ বিচার কার্য পরিচালনা করতে জানে। এই 3টা গুণের কারণে তাকে আমি শাসক বানায়া দিছি। হযরত আমিরুল মুমিনিন হযরতে নাফের জবান থেকে এই জবাব শোনার পর আমিরুল মুমিনিনের রাসূলের ঐতিহাসিক এই হাদিসটা মনে পড়ে যায়। হযরতে ওমর তৎক্ষণাৎ রাসূলের হাদিসটা তেলাওয়াত করে শোনায়া দেয়। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে বহু জাতিকে সম্মানের আসনে বসান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক যত গভীর, এই কোরআনের জ্ঞান যে যত এই কোরআনের জ্ঞান অর্জন করবে, এই কোরআনের সাথে যে যার যত গভীর সম্পর্ক হবে, কোরআনের সাথে যার যত গভীর মহাব্বত হবে, কোরআনকে যে যত দিল দিয়া ভালোবাসবে, কোরআনের বিধান মতো নিজের জীবনকে গড়বে, আল্লাহ তাকে দিন দিন উন্নতি আর তারাক্কি দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ সম্মানের আসনে বসায়া দিবেন। এরপর নবী বলেন ওয়ায়াদু বিহি আখরিন, এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেন। এরে আল্লাহর বান্দা, ইতিহাস সাক্ষী যারা এই উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে, যারা এই মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করেছে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, তাদের শেষ পরিণতি বড় ভয়াবহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখা 3 নম্বর ফজিলত হলো কোরআনের এক একটা হরফ পড়লে কমসে কম 10টা নেকি। কয়টা নেকি? নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কোরআন থেকে যে একটা হরফ তেলাওয়াত করবে, এক এক হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ কমসে কম তাকে একটা হাসানা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানায় কমসে কম 10 নেকি। কয় নেকি? নবী ডাক দিয়া আমি কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সে 3টা হরফ তেলাওয়াত করলো, এক হরফে যদি 10 নেকি হয়, কমসে কম 3 হরফে 30 নেকি। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, শুধু তাই না, নিয়মিত কোরআন পড়লে, অন্যদেরকে কোরআন শিখাইলে, কোরআন শিখলে দামি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই দামটাই, সার্টিফিকেটটা দুনিয়ার কোনো মানুষ দেয় না। কোরআনওয়ালাদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে পড়ে আর পড়ায়, সর্বযুগে যারাই সেরা আছে, কোরআনওয়ালাদের চাইতে সেরা কেউ নেই। কোরআনওয়ালারাই সবার সেরা। সুবহানাল্লাহ বলেন। যে যত লাইনে যত শিক্ষিত হোক না কেন, যে যত লাইনে যত দামি হোক না কেন, আল্লাহর কাছে, নবীর কাছে কোরআনওয়ালাদের চাইতে দামি আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন যে নিজে শিখে, অন্যকে শিখানোর জন্য ডাকে,
আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে, তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে। বাসিতুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা, মাওলানা নুরুল করিম সাহেব প্রতিষ্ঠাতা, আমরা সবাই তার সহযোগিতায়, আমরা সবাই তার সহযোগিতায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আর লাভ, লাভ আর লাভ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনের বন্ধু হওয়া যায়। কি হওয়া যায়? এ কথা বলেন না, কি হওয়া যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ হিনা ইউনশাক্কু আন কবরিহি ফায়াকুলু হাল তা'রিফুনি ক্বালা লা আ'রিফুকা ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমা'তুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক। নবী ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে যখন কোনো আপনজন কারো কোনো কাজে লাগবে না, কোনো আপনজনকে পরিচয় দিবে না, কেউ কারো সাথী হইতে চাইবে না, কেউ কাউকে সাহায্য করার জন্য আসবে না, কেউ কাউকে খুঁজবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, কিয়ামতের দিন কঠিন দিন, কিয়ামতের সেই বিভীষিকাময় ভয়াবহ অবস্থায় এই তখন কোরআন কিন্তু আপনাকে আমাকে ভুলবে না। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর, এখন যদিও কোরআন আপনাকে আমাকে তেমন কিছু বলতেও পারে না, এরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিন কোরআন একজন নওজোয়ান তাগড়া নওজোয়ানের আকৃতি ধারণ করে আসবে। কিয়ামতের ময়দানে তার বন্ধুকে তন্ন তন্ন করে খুঁজবে, খুঁজতে খুঁজতে তার বন্ধুকে পেয়ে যাবে। ডাক দিয়া বলবে, দোস্ত তুমি কি আমাকে চিনতে পারো? শুনিয়ে ফায়াকুলু হাল তা'রিফুনি, এ বন্ধু তুমি আমাকে চিনছো নিয়ে? এরে আল্লাহর বান্দা, কোরআনওয়ালা ডাক দিয়া বলবে, লা আ'রিফুকা, আমি তোমাকে চিনতে পারি নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, তখন কোরআন নিজেই পরিচয় দিয়া বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হইলাম তোমার সাথী কোরআন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কোরআন যদি বলে যে আমি তোমার সাথী কোরআন, তাহলে আর কোনো ভয় আছে? কথা কন না। কোরআন যদি বলে যে আমি তোমার সাথী কোরআন, তো এই ভয়াবহ বিপদের ভিতরে সাথী পেয়ে গেলাম। বিপদের সময় সাথী পাইলে আর কোনো টেনশন থাকে? কথা কয় না কেন? রাত্রে একা একা হাঁটতে ভয় লাগে, কেউ সাথী হয়ে গেলে হ্যাঁ ভয়টা কেটে যায় না? কথা কন না, কেটে যায় নাকি না? হ্যাঁ, কেটে যায়। কিয়ামতের ময়দানে যখন কোনো সাথী থাকবে না, কেউ কারো সাথী হওয়ার জন্য রাজিও হবে না, কারণ বিপদ। তখন কোরআন ডাক দিয়া বলবে, আমি তো তোমার সাথী। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, দুনিয়াতে যারা কোরআনকে সাথী বানাইছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের খেদমত করে গেছে, দিল দিয়া কোরআনকে মহাব্বত করেছে, কোরআনের সাথে গভীর সম্পর্ক রেখেছে, কোরআনওয়ালাদেরকে দিল দিয়া মহাব্বত করেছে, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করেছে, এরে আল্লাহর বান্দা, কোরআন কিয়ামতের দিন তাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথী হইতে চাই কে কে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলকে কোরআনের সাথী বানায়া দেন, বলেন আমিন। কোরআনের সাথী হতে চাইলে কোরআনের খেদমত করা লাগবে কিনা বলেন? কোরআনের সাথী হতে চাইলে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে নি। কোরআনের সাথী হতে চাইলে কোরআনওয়ালা হতে হবে নি। কথা বলেন ঠিক কিনা? কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু
আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আসমাতুকা ফিল হাওয়াজির, আমি কোরআন তোমাকে দিনের বেলা ঠিকমতো খাইতে দেই নাই, কোরআন নিয়ে মেহনত করতে গিয়া, কোরআনের বিধান মানতে গিয়া ঠিক মতো তুমি খাইতেও পারো নাই। অনেক সময় তোমার সামনে হারাম আসছে, কোরআনে নিষেধ ছিল হারাম খাইতে পারবা না, তুমি হারাম খাও নাই। রমজান মাসে তোমার জন্য কোরআন নিষেধ করেছে দিনের বেলা খাইবা না, তুমি কোরআনের বিধান মাইনা দিনের বেলা রমজান মাসে খাও নাই। কত মানুষ পর্দা লাগায়া হোটেলে চার দোকানে খেয়েছে, তুমি খাও নাই। কত মানুষ বাসা বাড়িতে বৈশা বৈশা খাইছে, তুমি খাও নাই। আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আসমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহানুতু লাইলাক। কত মানুষ শীতের রাতে আরামে ঘুমাইছে, আর তুমি উঠে আল্লাহর কালামটা তেলাওয়াত করেছো। এরে আল্লাহর বান্দা, তিনজন হাফেজকে আজকে পাগড়ি দেওয়া হলো। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া কোরআন তেলাওয়াত করলো। এরা যে হাফেজ হইল, পাগড়ি পাইল, বিশ্বজয়ী হইল, এমনি হইছে না, মেহনত করা লাগছে।